ডিটারমিনার থেকে শুরু। তো ডিটারমিনার জিনিসটা কি? ডিটারমিনার বিষয়টা হলো, ধরুন আমি একটা শব্দ লিখলাম, মনে করুন একটা শব্দ হচ্ছে বুক, এটা একটা নাউন। আচ্ছা, এখন তো এই নাউনটার আগে বসে নাউনকে ডিটারমাইন করে, নাউনকে ডিটারমাইন করে। নাউনের আগে বসে যে সকল শব্দ নাউনকে ডিটারমাইন করে তাদেরকে ডিটারমিনার বলে। তাহলে আমরা তো জানি, আমি যদি একটা শব্দ এভাবে লিখি গুড, তাহলে আমি যদি লিখি গুড বুক, তাহলে গুড শব্দটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে। সুতরাং এখানে আমরা গুড যেমন অ্যাডজেক্টিভ, এখানে বাদ বাকি যে শব্দগুলো আছে ফিউ, হুইচ, দিস, দা, ওয়ান, আ, এই শব্দগুলো প্রত্যেকটাই মূলত অ্যাডজেক্টিভ। তো অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, এরা বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ যাদের আলাদা একটা নাম আছে তাদেরকে বলা হয় ডিটারমিনার। তাহলে ডিটারমিনার মূলত আলাদা কিছু নয়, ডিটারমিনার হলো তারা অ্যাডজেক্টিভই, বিশেষ শ্রেণীর কিছু অ্যাডজেক্টিভকেই বলা হয় কি ডিটারমিনার। ইংরেজিতে ডিটারমিনার কয়েক ধরনের আছে। ডিটারমিনারের মধ্যে একটা অন্যতম প্রকার হলো আর্টিকেল মিনার, ডিটারমিনার্স। তারপরে এখানে আমি লিখলাম ডিটারমিনারের প্রকারভেদ: এক আর্টিকেল, দুই হচ্ছে কোয়ান্টিফায়ার, তৃতীয় নাম্বার হচ্ছে পজেসিভস, এরপর আমি লিখলাম ডেমনস্ট্রেটরস, ইন্টারোগেটিভস, তারপর আমি লিখলাম কি নাম্বারস। হ্যাঁ, কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স। তাহলে কোয়ান্টিফায়ার এই শব্দটা আসছে মূলত কোয়ান্টিটি থেকে। কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ, অর্থাৎ যে সকল শব্দ নাউনের আগে বসে নাউনের পরিমাণ সম্পর্কে ধারণা দেয় তাদেরকে কোয়ান্টিফায়ার বলে। আমি এখানে বললাম মেনি, এটা শুধু কাউন্ট নাউনের সাথে বসে। আবার এখানে বসে এখানে আমরা বসাই মাছ। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা শব্দ লিখলাম, মনে করুন আমি লিখলাম সাম। সাম শব্দটা আমি বলতে পারি, যেমন দেখেন মেনি বুক, অটোমেটিক বুকস হবে। আবার অনেক পানি বোঝাতে আমরা মেনি ওয়াটার বলি না, আমরা বলি মাচ ওয়াটার। হ্যাঁ, আবার সাম বুকস, আবার সাম ওয়াটার, শুদ্ধ। তার মানে কিছু শব্দ আছে যারা এদিকেও বসে এদিকেও বসে, আবার কিছু শব্দ আছে যারা শুধু এখানে বসে এখানে বসে না, আবার কিছু শব্দ আছে যারা এখানে বসে এখানে বসে না। আজকের এই জায়গাটা আমরা ক্লারিফাই করি, এটা পরি। মেনি, এখানে আমরা বসালাম মাছ। দেখেন আমি বললাম মেনি, মেনি বুকস আর নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসাবে, যেমন আমি লিখলাম মাছ ওয়াটার ইজ। তাহলে দেখেন এখানে আর, এখানে ইজ, এখানে বুকস, কিন্তু এখানে ওয়াটার, প্লুরাল হয় নাই। এই জায়গা একটা পয়েন্ট গেল। কাউন্টেবল নাউনের আগে বেশি নয় কম বোঝাবার জন্য আমরা বসাই কি ফিউ, পরিমাণে কম এমনটা বুঝাতে এখানে আমরা ফিউ বসাবো না, এখানে আমরা বসাবো লিটল। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পরিমাণে কম, পরিমাণে বেশি, কম, বেশি, এই। তাহলে ভালোভাবে খেয়াল করেন, ফিউ, লিটল। আপনি যদি বলেন ফিউ ওয়াটার, অশুদ্ধ। আবার আপনি যদি বলেন লিটল বুক, তাহলে লিটল বুক মানে কোয়ান্টিটি বোঝাতে লিটল বুক বলা যায় না। লিটল বুক মানে হচ্ছে ছোট বই, তখন সে কোয়ান্টিফায়ার নয়, তখন সে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বইটার সাইজ সম্পর্কে ধারণা দিচ্ছে, বইয়ের পরিমাণ বোঝাচ্ছে না। আমি বলেছিলাম কি ফিউ এবং লিটল এই দুইটি শব্দ নেগেটিভ। ফিউ নেগেটিভ অর্থ প্রদান করবে, লিটল নেগেটিভ অর্থ প্রদান করে। ফিউ এবং লিটল এই শব্দগুলোর অর্থ হচ্ছে নেই, বললেই চলে, এই কথাটা। আবার আমি যখন সেন্টেন্স গুলোকে এভাবে লিখবো আ ফিউ, অথবা আমি শুধু ফিউ, শুধু লিটল, নেগেটিভ। কিন্তু যখন ফিউ শব্দের সাথে আ চলে আসবে, অথবা ফিউ যখন কম্পারেটিভ হবে, সুপারলেটিভ হবে, কম্পারেটিভ হবে, সুপারলেটিভ হবে, তার সাথে যখন ডিটারমিনার দিয়ে আসবে, এরা কিন্তু আবার পজিটিভ। ফিউ আর লিটল মানে হচ্ছে মূলত সাম,
অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে অল্প পরিমাণ, অল্প কিছু, অল্প কিছু বা অল্প সংখ্যক। রিমেম্বার, প্রয়োজনে লিখে রাখেন। দ্য ফিউ, দ্য লিটল, মানে অল্প, অল্প সংখ্যক অথবা অল্প পরিমাণ। তাহলে দ্য ফিউ বুকস আই হ্যাড, এটার অর্থ হচ্ছে অল্প কিছু বই ছিল, অল্প কিছু বই ছিল, কিন্তু যা ছিল সবগুলোই আই গিফটেড ইয়েস্টারডে, আমি গতকাল গিফট করে দিয়েছি।